রাস্তায়, চায়ের দোকানে যারা দাঁড়িয়ে আছেন ওরা মনে হয় ভালো নাই। যারা কোরআনের মাহফিলে আসে তারাই ভালো থাকে, ঠিক কিনা? যারা কোরআন শোনে তাদের দিলটা নরম হয়, তাজা থাকে। জোরে বলেন ঠিক কিনা? যারা কোরআনের মাহফিলে এসে ঘোরাফেরা করে, চায়ের দোকানে, রাস্তায় এদিক সেদিক ঘোরাফেরা করে, আল্লাহ পাক তাদের উপরে লানত বর্ষণ করেন। আর যারা কোরআনের মাহফিলে শান্তি শৃঙ্খলা নিয়ে বসে যায়, আল্লাহ পাক তাদের উপর রহমত নাজিল করে দেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সুতরাং এই এলাকার যারাই আছেন, কম্বলের নিচে, লেপের নিচে, চায়ের দোকানে, রাস্তায়, মেহেরবানি করে আমি মন থেকে বলছি, কেউ লানত প্রাপ্ত হোক আমরা চাই না। চাই সবাই যেন রহমতের ভিতরে চলে আসে। রিয়াজুল জান্নাহ, এটা রাসূলের ঘোষণাকৃত জান্নাত। কথা বলেন ঠিক কিনা? যেখানে কোরআনের আলোচনা হয় এটা রাসূলের ঘোষণাকৃত জান্নাত। এই জান্নাতের বাগানে সকলেই এসে যেন কোরআন থেকে আলোচনা শুনতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহ إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم সকলেই আমার সঙ্গে, আমার কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিল করে একই আওয়াজে পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম
واتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم আমাদের অন্তরে নবীজির প্রেম ভালোবাসা আছে না নাই? সবার আছে। কম না বেশি? একটু আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? ওই নবীজির প্রেমে মাতোয়ারা হয়ে ভাব আবেগ উজাড় করে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله রসুল তোমারি জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। একটু বলেন না, আমার সঙ্গে বলেন, রসুল তোমারি জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। শুধু বেদনার স্মৃতিগুলো হৃদয়ে এসে বাসা বাঁধে। রসুল তোমারি জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহ সবাই পড়ুন বালাগাল উলাম বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি
حسنت جميع خصاله صلوا رہ گیا رسم آدم نعرہ روح بلالی فلسفہ رہ گیا تلقی غزالی نغرہی بلغ العلم بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রংপুর সিটি কর্পোরেশনের অন্তর্গত 33 নং ওয়ার্ড আজিজুল্লাহ মুন্সিপাড়া বাইতুল আমান জামে মসজিদ কবরস্থান ও যুব সমাজ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2024। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, আমাদের সকলের সুপরিচিত, আমাদের উস্তাদুল উলামা, আমরা এমন একজন সভাপতি আজকে আমরা পেয়েছি যিনি হাজার হাজার আলিমের উস্তাদ। আল্লাহ পাক তাকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন, আমরা সকলে পড়ি আমিন। সাবেক প্রিন্সিপাল বহরমপুর কারামতিয়া MA কামিল মাদ্রাসা বিশিষ্ট আলিম দ্বীন জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল আজিজ হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক তাকে দীর্ঘ হায়াত এবং সুস্বাস্থ্য দান করুন, আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম ডাবলু, আল্লাহ পাক তাকেও দ্বীনের জন্য কোরআনের জন্য কবুল করুন, আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। উপস্থিত আছেন অত্র মসজিদের সম্মানিত সভাপতি, আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন অত্র মসজিদের খতিব হযরত মাওলানা আমার একান্ত স্নেহের ছোট ভাই মোহাম্মদ শামসুজ্জোহা, আল্লাহ পাক তার কণ্ঠকে, তার জবানকে এ জাতির জন্য কবুল করুন, আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আজকে আলোচনা রেখেছেন আজকের মাহফিলের সম্মানিত প্রাণ প্রিয় বিশেষ আকর্ষণ, বিশিষ্ট ইসলামিক সংগীত শিল্পী, সুমধুর কণ্ঠস্বর, সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী, তরুণদের আইডল হযরত মাওলানা শরীফুল ইসলাম সাহেব, আল্লাহ পাক তার কণ্ঠকে গোটা বিশ্ববাসীর কাছে কবুল করুন, আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সর্বোপরি ও আলোচনা রেখেছেন হযরত মাওলানা গোলাম রব্বানী ডাবল কামিল মিঠাপুকুর, এই যে গোলাম রব্বানী মনে হয় না, গোলাম রব্বানী অত্যন্ত চমৎকার আলোচনা করেছিলেন। আমাদের প্রিন্সিপাল হুজুরের ছাত্র, আমরাও ছাত্র, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজকে আমাদের সবচাইতে বড় পাওয়া হচ্ছে ওস্তাদজিকে পাশে বসে রেখে কথা বলা, ঠিক কিনা? ওস্তাদজি যত দোয়া করবেন তত এলেম থেকে, সিনা থেকে ভালো ভালো কথাগুলো আল্লাহ পাক বের করে দিবেন, কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের মাহফিলের প্রাণ প্রিয় প্রধান আকর্ষণ অলরেডি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তিনি বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন
ইন্ডিয়া সহ দেশের বিভিন্ন অঞ্চলে কোরআনের দাওয়াত নিয়ে যাচ্ছেন। বাংলাদেশের অন্যতম মুত্তাকি আলোচকদের মধ্যে একজন আলোচক, যিনি হচ্ছেন আল্লাহ ভীরু, যিনি হচ্ছেন একজন অরিজিনাল তাফসীর কারক, জনগণের সুমধুর কণ্ঠস্বর, বিশিষ্ট আলেম দ্বীন, কক্সবাজার পেতা সওদাগর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হযরত মাওলানা আব্দুর রহিম হাফিজাহুল্লাহ। আল্লাহ পাক তার কণ্ঠকে সুমধুর করে দিক, তার শারীরিক সুস্থতাকে আল্লাহ পাক বাড়িয়ে দিক। আল্লাহ পাক যেন তার জবান থেকে এই জাতির উদ্দেশ্যে ভালো ভালো কথাগুলো বলার তৌফিক দান করে। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, মঞ্চে উপবিষ্ট জাতির বিবেক হাজারাত উলামায়ে কেরাম, আমার সামনে বসা দ্বীন প্রিয়, কোরআন প্রেমিক, তাওহীদের পতাকাবাহী দ্বীনি ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া জানাচ্ছি মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে যে রব্বে করিম আপনাদেরকে আমাকে সুস্থ শরীর নিয়ে কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করবার শোনার মতো তৌফিক এবং যোগ্যতা দান করলেন। সেই আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর গুজার হচ্ছে। সকলেই জবান ছেড়ে উচ্চ আওয়াজে, বলিষ্ঠ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি সরকার দু আলম, মক্কার মতি, মদিনার জ্যোতি, দু জাহানের সাথী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি তো হলাম আজকের বিশেষ আলোচক, তাই না? আলোচনা এলোমেলো হলেও কিছু আপনাদেরকে দিয়ে যাব ইনশাআল্লাহ। শুনবেন না আপনারা? কি আওয়াজ দিচ্ছেন না কেন? ভয় পাচ্ছেন? আরো জোরে বলেন, ভয় পাচ্ছেন? 5ই আগস্টের পর আরো যদি জনগণ আওয়াজ দিতে ভয় পায়, তাহলে এই জাতির মতো কোপান পড়া জাতি পৃথিবীতে আছে বলে আর আমি মনে করি না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কপাল পড়া জাতি আমরা হতে চাই না। কোরআনের মাহফিলে আওয়াজ দিলে, কোরআনের মাহফিলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে নেকি আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, যদি কেউ একবার মন থেকে, দিল থেকে আলহামদুলিল্লাহ বলে, তাহলে তামলাউল মিজান, মিজানের পাল্লাটা সব দিয়ে, নেকি দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দেন। জোরে করে আল্লাহু আকবার। আমি তো এই কবরস্থানের মাহফিলে এসেছি, মনে করতেছি আপনারা মনে হয় কবরস্থানে বসে পড়েছেন। হ্যাঁ, কবরস্থানে আছেন? জীবিত আছেন তো? এই যে দুই একজন বলে আসি তো ইনশাআল্লাহ, একটু জোরে বলেন জীবিত আছেন তো? জীবিত রেখেছেন কে? ওরে বাপ রে বাপ, তারপরে আওয়াজ নাই। গলার আওয়াজ ছেড়ে দেন, গলার আওয়াজ ছেড়ে দেন। জীবিত রেখেছেন কে? আরো জোরে বলেন কে? পিছনের ভাইরা বলেন কে? আমরা সবাই বলি কে? আমাদের হায়াত যিনি দিয়েছেন তিনি কে? সুস্থ যিনি রেখেছেন তিনি কে? মাউত যিনি দিবেন তিনি কে? আবার আমাদের হায়াত কেড়ে নিবেন তিনি কে? আমার জবান যিনি দিয়েছেন তিনি কে? এই জবানের হক আদায় করার দরকার আছে না নাই? আস্তে না জোরে? আরো জোরে বলেন, আস্তে না জোরে? তাহলে একটা দুইটা হাত উপরে উঠান সবাই। আগে ওয়াজ, তারপরে ওয়াজ। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হয় নাই? কোনায় কোনায় যতগুলো লোক আছেন দাঁড়িয়ে বসে সবাই এই স্লোগান দিতে হবে, লিল্লাহি তাকবীর। আর একটু জোরে আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। ঘরে ঘরে এই স্লোগান বন্ধ করেন, এই স্লোগান বন্ধ করেন, পাল্টান স্লোগান, হাত উঠান, সবাই হাত উঠান। আল কোরআনের আলো। জোরে, আল কোরআনের আলো। কোরআন সুন্নাত যেখানে, আলিম ওলামা যেখানে, মদ জুয়া যে দলে, চুরি ডাকাতি যে দলে, কোরআন সুন্নাত যেখানে, নারায়ে
তাইলে কি আলোচনা শুনবেন আপনারা? শয়তান বলে শয়তান কি